নমস্কার, চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। ঘরোয়া রেসিপি, রুই মাছের ঝোল। আজ শরীর তেমন ভালো ছিল না, তাই ছেলেমেয়েদের বললাম আজ খালি মাছের ঝোল আর ভাত করে দেবো। রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে, বেশ পাকা মাছ। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটি একটি করে মাছের পিস দিয়ে দেবো। মাছটা বেশ পাকা মাছ, বড় মাছ ছিল। আমি তেমন মাছ কাটতে পারি না, আর মাছ আলাও ভালো করে মাছ কাটতে পারে না, তাই মাছের পিসগুলো ঠিক এই রকমই হয়েছে। যাই হোক, ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। কড়া কড়া করে, আমার ছেলেমেয়েরা একটু কড়া কড়া মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। বেশ কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নিয়েছি, কিছু মাছ বাকিগুলো দিয়ে আবার শেষমেশ সবগুলো তুলে নিলাম একটি একটি করে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। একটা অন্য কড়াইয়ে 1 চামচ জিরে, 1 চামচ ধনে গোটা, কিছু গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়ে আমার হামানদিস্তাতে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে ভালোভাবে গুঁড়িয়ে নেব। কড়াইয়ে মাছ ভাজার তেলটা আমি অন্য একটা জায়গায় রেখে দিয়েছি। মাছ ভাজার তেলে তরকারি করলে একটু আঁচটে গন্ধ ওঠে, সেই জন্য আমি অন্য জায়গায় তেলটাকে সরিয়ে রেখেছি। আর অন্য একটু তেল নিয়ে তাতে ফোড়ন দিলাম গোটা জিরে, পেঁয়াজ কাটা আছে, কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলে। এবারে ভালো করে ভাজবো পেঁয়াজগুলো। মাছ ভাজাগুলো দেখতে খুব ভালো লাগছে। টমেটো কেটে রেখেছি, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখনকার সময়ে টমেটো ভাজা হতে, সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি বেটে রেখেছিলাম টমেটো, আদা আর একটুখানি পেঁয়াজ। আমি মাছে রসুন দিই না। 1 চা চামচ জিরে গুঁড়ি, 1 চা চামচ হলুদ গুঁড়ি, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ি আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। বাটা মশলাটার মধ্যে একটু জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এভাবে মিশিয়ে নিলে আমি দেখেছি রান্নার একটা অন্যরকম স্বাদ আসে। এদিকে পেঁয়াজ টমেটো বেশ ভাজা হয়ে গেছে, বাটা মশলা সব দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষবো। তেল না ছাড়া পর্যন্ত ভালোভাবে কষতে হবে, নয়তো মশলার গন্ধ উঠবে। এদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, গোটা মশলাটা, সেটাকে ভালো করে গুঁড়ি করব। একদম মিহি গুঁড়ি নয়, একটু দানা দানা থাকবে, যেন মুখে লাগে, খেতে খুব ভালো লাগে তাহলে। এই মশলা মিক্স করাটা আমি আমার বাবার কাছে শিখেছি। আমার বাবা রান্নাতে যখন করতেন আমি দেখেছি একটা পাত্রে সব মশলাকে একসাথে দিয়ে নিয়ে জল দিয়ে মিশিয়ে নিতেন। স্বাদই আলাদা হতো, তাই বাবার পদ্ধতিতে আমি এটা করি। আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। মাছের ঝোলে আলু একটু লম্বা লম্বা করে দিলে ভালো লাগে দেখতে। মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলো।
শরীর ভালো নাই তো, তাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যেভাবে সম্ভব সেভাবে করে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব ভাল লাগছে দেখতে। এবারে জল দিয়ে দেবো। ঝোল হবে, ঝোল ভাত হবে, সেই জন্য ঝোলটা একটু বেশি করে করতে হবে। ঝোল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, ফোটার অপেক্ষায় রইলাম। ঝোল ফুটে গেছে। যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা ঝোলের ওপরে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ উঠছে, ভাজা মশলার গন্ধ খুব ভালো লাগে। এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার একটি কস্তুরি মেথি হাতে করে ভালো করে গুঁড়ি করে নিয়ে ওপরে ছড়িয়ে দেবো। কস্তুরি মেথি দেওয়ার সাথে সাথে আরেকটু সুন্দর গন্ধ উঠতে শুরু হলো। খুব ভাল লাগছে দেখতে ঝোলটা। চলো, আমার রান্না রেডি। এবার ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। ঝোল ভাত আমার রেডি হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে।